এই যুবকের কান্না তার আপন ভাইকে হারানোর। ভাইকে হারিয়ে বিলাপ করা এই যুবককে সান্ত্বনা দিতে পারছে না কেউ। মামুনকে কিভাবে কারা খুন করেছে তার কুল কিনারা ভেবেই ফুফিয়ে কাঁদছেন তিনি। তোর ভাই নাকি সকালে আসে নাই, আপার বাসায় আসে নাই। তারপর আমি আসলাম, কক্সবাজার আসলাম। যেখানে ওর আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ খবর নিয়েছি। তারপর কোনো জায়গায় নেই। তারপর আমরা ওই থানাতে গেছি জিডি করতে। ওইখানে 24 ঘন্টার আগে নাকি জিডি করার নিয়ম নেই। তারপর আমরা ওই র্যাবের অফিসে গেছি, ওইখানে অ্যাপ্লিকেশন করছি মানে এই নিখোঁজের উপরে। খরুলিয়ার ঘাটপাড়ার ব্যবসায়ী মামুন শনিবার রাতে কক্সবাজার শহরের দিকে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। তবে রাতভর ঘরে না ফেরায় নানান জায়গায় মামুনের খোঁজ করে তার পরিবার। পরে রামুর রশিদনগরের রেল লাইনের পাশে তার হাত পা বাঁধা মরদেহ পান স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শান্ত স্বভাবের মামুনের মরদেহ দেখতে ভিড় করে সদর হাসপাতালের মর্গে। স্বজনদের দাবি, কিছুদিন আগে বিবাহের আসর ভেঙেছে মামুনের। এরপর থেকে কোনো পক্ষের সাথে বিবাদ ও মনোমালিন্য হয় মামুন ও তার পরিবারের। এই হত্যা তারই অংশ হতে পারে বলে সন্দেহ তাদের। ব্যবসা বাণিজ্যের দিকে ত্রুটি, ব্যবসা বাণিজ্যের দিকে কোনো কারোর সাথে ত্রুটিও ছিল না, বুঝলেন নাই। শুধু এই মলিমালিনটা হয়েছে এই বিয়ার প্রসঙ্গে, আর কোনো কিছু মলিমালিন হয়নি। উনি দীর্ঘদিন বিদেশ ছিল। এরপরে এই ঝাউতলা ভীষণ শোরুমে উনি চাকরি করত। এরপরে এই যে প্রাণের এজেন্ট নিয়ে উনি কাজ করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। ওনার সাথে কোনো ঝগড়াঝাটি, কোনো পর্যাত কারোর সাথে নেই আমার জানা মতে। আমার এলাকাতে আমি কোনোদিন দেখিনি ওনার সাথে কারোর সাথে ঝগড়া বিরোধ হয়েছে। শুধু আমরা যেটা জানতে পারছি ওটা একটা বিয়ের কথাবার্তা হয়েছিল, ওটা নিয়ে একটা ঝামেলা চলছিল। এছাড়া আর কোনো ওনার সাথে কোনো সূত্রতা আমি কোনো কিছুই নেই। সেটা তারার ভিতরে যে আপনার কী বলা যায়, বিয়ের ঘরের ব্যাপারে একটু কথা বাড়াবাড়ি হয়েছিল। এরপর থেকে মামুন করে যোগাযোগ করতে চাইছিল, যোগাযোগ করতে দেয় নাই। তার ওই বউয়ের মোবাইল কেটে নিয়েছিল পিতা মাতা, বুঝছেন। তার সাথে কোনো যোগাযোগই করতে দেয় নাই। বহুদিন পরে আজকে এই ঘটনাটা ঘটলো আর কি। মানে আমাদের যতটুকু 100% সন্দেহ তাদের উপর চালাম। হত্যার অবশ্যই বিচার চাই। মূল দোষীকে এটা তদন্তের মাধ্যমে বাহির করে আমাদের সামনে এনে আমাদেরকে আমার বাইরে কে খুন করছে এটা দেখতে পারলে মনে একটা শান্তি পাবে। পুলিশ এই মৃত্যু নিয়ে এখনো কিছুই বলেনি। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।